বর্তমান সময়ে আপনি নিজেও নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন, যখন আপনি কাউকে ইউপিআই পেমেন্ট করছেন তখন কিন্তু দেখবেন ব্যাংকের সার্ভার ডাউন হওয়ার কারণে আপনার ওই ট্রানজাকশানটি কিন্তু বারবার ফেলড হয়ে যাচ্ছে, আর যার কারণে ইউপিআই ট্রানজাকশান করতে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হচ্ছে। এই ধরনের সমস্যা যে শুধু আপনাকেই ফেস করতে হচ্ছে এমনটা কিন্তু নয়, দেশের সমস্ত ইউপিআই ব্যবহারকারীরাই বর্তমান সময়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ধরনের সমস্যার দ্রুত সমাধান করার জন্য এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই বছর আগামী 1 আগস্ট 2025 তারিখ থেকে ইউপিআই পেমেন্ট করার নিয়মে গুরুত্বপূর্ণ 4টি পরিবর্তন আনতে চলেছে, যেখানে আপনার করা কোনো ইউপিআই পেমেন্ট আর কখনোই ফেল হবে না। কোন কোন 4টি নিয়মে পরিবর্তন আনতে চলেছে আসুন এখন জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এনপিসিআই যে প্রথম নিয়মে বদল আনতে চলেছে সেটি হলো ব্যাংক ব্যালেন্স চেক। দেখুন, এতদিন পর্যন্ত যেটা হয়ে এসেছিল, যে কোনো ইউপিআই পেমেন্ট করার জন্য আপনারা যে ইউপিআই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন অর্থাৎ গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, পেটিএম, ভীম, এই ধরনের আরও অন্যান্য ইউপিআই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনারা যতবার খুশি চাইতেন আনলিমিটেড টাইম নিজের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারতেন। এখন 1 আগস্ট 2025 তারিখের পর আপনারা এই কাজটি কিন্তু আর করতে পারবেন না। অর্থাৎ ইউপিআই পেমেন্ট করেন এমন কোনো একটি সিঙ্গেল ইউপিআই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনারা দিনে 50 বারের বেশি আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু চেক করে আর দেখতে পারবেন না। এখন নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে ইউপিআই ব্যবহারকারীদের ওপর এনপিসিআই এই ধরনের নিয়ম কেনই বা লাগু করলো। এমন নিয়ম লাগু করার পেছনে রয়েছে একটি বড় কারণ, সেটা হলো যখন আমরা কোনো ইউপিআই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নিজের কোনো ইউপিআই পেমেন্ট করে থাকি, সেক্ষেত্রে ইউপিআই সার্ভার থেকে কিন্তু সেই পেমেন্টটিকে কিন্তু প্রসেস করা হয়। এক্ষেত্রে ইউপিআই সার্ভারের উপর কিন্তু অনেকটাই লোড পড়ে, আর এমন নিয়ম লাগু করার ফলে কি হবে, ইউপিআই সার্ভারে কম লোড থাকার জন্য আপনার করা ইউপিআই পেমেন্ট ট্রানজাকশনটি তৎক্ষণাৎ সহজেই প্রসেসিং হয়ে যাওয়ার পর সাকসেসফুল হয়ে যাবে। ফলে আগে যে পেমেন্ট ফেলড হয়ে যেত সেই সম্ভাবনাটা কিন্তু এখন কম তৈরি হবে, কেননা এই সার্ভার ডাউন থাকার কারণে অনেক সময় আপনার করা ওই ইউপিআই পেমেন্টটি হয়তো ডিক্লাইন হয়ে যেত, নয়তো ট্রানজাকশনটি প্রসেসিংয়ে চলে যেত, আর সেই পেমেন্টের প্রসেসিং কমপ্লিট হতে হতে 48 থেকে 12 ঘন্টারও বেশি সময় লাগতো। আর ওই সময়ের মধ্যে দেখা যেত আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকাটাও কেটে যেত, সেই সঙ্গে যাকে আপনি ইউপিআই পেমেন্টটি করেছিলেন বা যে মার্চেন্টের কিউআর স্ক্যান করে পেমেন্টটি করেছেন সে ওই একই সময়ে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিটেড বা জমা হতো না, যার ফলে কাস্টমারকে অনেক অসুবিধায় পড়তে হতো। বলতে পারেন একটা দুশ্চিন্তায় থাকতে হতো কখন তার ওই পেমেন্টটি সাকসেসফুল হবে। তবে এখন সেই সমস্যায় কিন্তু আর পড়তে হবে না, কেননা ইউপিআই এর সার্ভারে যে আগে আননেসেসারি লোডটা পড়তো সেই লোডটা অনেক এখন কমে যাবে। এখন এনপিসিআই দ্বিতীয় যে নিয়মে পরিবর্তন আনতে চলেছে সেটা হলো লিঙ্কিং ব্যাংক অ্যাকাউন্ট চেক। দেখুন, এখন পর্যন্ত আপনি যতবার খুশি চাইতেন আপনার যেটা পার্সোনাল মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি কতগুলো অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের সাথে অলরেডি লিঙ্ক আছে সেটা চেক করতে পারতেন। এখন কিন্তু এনপিসিআই এর এই নতুন রুল আসার পর অর্থাৎ 1 আগস্ট 2025 তারিখ থেকে আপনার ওই মোবাইল নাম্বারটি অনলাইনে কতগুলো ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে রয়েছে সেটা আপনি দিনে কেবলমাত্র 25 বার চেক করে দেখতে পারবেন, এর বেশি কিন্তু আর পারবেন না। আর এই ধরনের নিয়ম লাগু করার পেছনে এনপিসিআই এর একটাই মোটিভ, কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে এই এক্সেসিভ রিকোয়েস্টগুলো আসে সেটা অনেকটাই কম হবে, ফলে গিয়ে ইউপিআই এর সার্ভারে অনেক লোড কম পড়বে, ফলে ইউপিআই এর সার্ভার খুব সহজেই কাজ করতে পারবে। এনপিসিআই 3 নম্বর যে নিয়মে পরিবর্তন আনতে চলেছে সেটা হলো অটো পে পেমেন্ট টাইম রেস্ট্রিকশন। এই নতুন রুলটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এক্ষেত্রে যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন অথবা কোনো প্রোডাক্ট আপনি কিনেছেন তার ইএমআই করিয়েছেন, হয়তোবা হতে পারে আপনি কোনো ওয়েবসাইটের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটো পে এনেবল করে রেখেছেন, যেমন ধরুন নেটফ্লিক্সের আপনি কোনো সাবস্ক্রিপশন নিয়েছেন কোনো কম টাকার, সেই টাকাটি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট পদ্ধতিতে ডেবিট হয়ে থাকে, নিজে থেকেই টাকা কেটে যায়, সেক্ষেত্রে নতুন এই রুল আপনার জন্য দারুণভাবে গুরুত্বপূর্ণ হবে। এখন যে সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা অটো ডেবিট হয়ে যেত সেই সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আর সন্ধ্যের সময় বিকেল 5:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনার ওই টাকাটা কিন্তু ব্যাংক থেকে অটো ডেবিট হবে। আর ওই নির্দিষ্ট সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স না থাকে আর তার কারণে যদি অটো ডেবিট ফেলড হয়ে যায়, তার জন্য কিন্তু আপনাকে একটা ফাইন অনলাইনে পেমেন্ট করতে হবে। এনপিসিআই এর তরফে 4 নম্বর যে রুলটি লাগু করা হচ্ছে সেটা হলো ইউপিআই ট্রানজাকশন স্ট্যাটাস চেক। যদি ধরুন
ধরুন এই মুহূর্তে আপনি কোনো ইউপিআই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে কোনো টাকা পেমেন্ট করেছেন, আর কোনো কারণে যদি সেই পেমেন্টটি এই মুহূর্তে ডিক্লাইন হয়ে যায় অথবা সেই ট্রানজাকশনটি যদি প্রসেসিংয়ে চলে যায়, এখন ওই ডিক্লাইন হয়ে যাওয়া ট্রানজাকশনটির স্ট্যাটাস আপনি যদি এখন ওই ইউপিআই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে চেক করে দেখেন, তাহলে আগের নিয়ম অনুসারে আপনারা যে কোনো সময় যতবার খুশি আপনারা ওই ট্রানজাকশনটির স্ট্যাটাস চেক করে দেখতে পারতেন। কিন্তু এখন নতুন নিয়ম অনুসারে 1 আগস্ট 2025 তারিখের পর থেকে সেই স্ট্যাটাসটি এখন কিন্তু আপনারা যত খুশি চেক করে দেখতে পারবেন না। মানে চেক করে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন, তবে সেটা লিমিটেড। ওই ট্রানজাকশনটির স্ট্যাটাস আপনারা কমপক্ষে 90 সেকেন্ড গ্যাপ দিয়ে 3বারের বেশি আর চেক করতে পারবেন না। দেখুন বন্ধুরা, এনপিসিআই এই ধরনের নিয়মগুলিতে এই কারণেই পরিবর্তন আনতে চলেছে, কেননা এনপিসিআই বর্তমান সময়ে নোটিস করে দেখেছে ইউপিআই পেমেন্টের উপর যে অতিমাত্রায় রিপিটেড চেক অথবা এপিআই কল আসছে, তার কারণে ইউপিআই পেমেন্টের যে সার্ভারটা রয়েছে তার উপর ভারী মাত্রায় লোড পড়ছে। আর ঠিক সেই কারণেই ইউপিআই ট্রানজাকশন নিয়ে এই ধরনের সমস্যাগুলি বারবার দেখা যাচ্ছিল। এই সমস্ত সমস্যাগুলোর কথা মাথায় রেখেই এনপিসিআই 1 আগস্ট 2025 তারিখের পর থেকে নতুন এই নিয়মগুলো চালু করতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।